আসুন আজকে আপনাদেরকে এমন একটি গল্প শোনাই যে গল্পটি শোনার পর আপনার সৃষ্টিকর্তার প্রতি কোনো ধরনের অভিযোগ থাকবে না। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহতালার কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিক দিয়ে আসে এই আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সমুদ্রের তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে খেয়ে বেঁচে থাকলো। এর মধ্যেই সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে ফিরে এসে দেখতে পেল তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়া আকাশে ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখেই জানতে পেরেছি। আমাদের জীবনে আমাদের সাথে আমাদের সৃষ্টিকর্তা এমন কিছু কাজ করে থাকেন বা আমাদের ভাগ্যে লিখে দেন যেগুলো কোনো না কোনোভাবে আমাদের জন্য অনেক ভালো কিংবা সুফল বয়ে আনে। কিন্তু ক্ষণিকের কষ্ট কিংবা আঘাত পেয়ে আমরা মনে করি আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য সব থেকে খারাপ জিনিসটাই হয়তো বা লিখে রেখেছিল। কিন্তু একটু যদি ভেবে দেখা যায় তাহলে বোঝা যাবে যে সেই কাজগুলোর মধ্যেই কোথাও না কোথাও আমাদের ভালোই লুকিয়েছিল।